বগালেক বাই বাই টাটা। চলে যাচ্ছি বগালেক ছেড়ে, আবার আসিব ফিরে রবি ভাইয়ের সাথে। বাই বাই বগালেক। যাওয়ার সময় পিলিয়ন হয়ে যাচ্ছি, যাওয়ার সময় পিলিয়ন হয়ে রুমাবাজার পর্যন্ত যাই। আর আপনাদেরকে একটু, ওকে রাতে আসছি তো বগালেকে, তেমন কিছু দেখাইতে পারিনি। যেমন এই জায়গাতে একটা ছবি তোলা দরকার ছিল, এই জায়গাতে ছবি তুলতে পারিনি। আর এই যে লাস্টের যে ঢালটা, মাশাআল্লাহ, লাস্টের এই ঢালটা কালকে রাতে উঠছি, ফগ লাইটগুলো ছিল দেখে মোটামুটি পারছি। কারো ফগ লাইট ভালো ছিল না, শুধু আমারটা। এই পাহাড় নামার সময় একটু পিছনে হয়ে বসলে, না আমি একটু পিছনে হয়ে বসছি। হ্যাঁ ভিডিও আছে। রবি ভাই পুরো এই খাড়াটা কালকে রাতে উঠছিলাম ভাই। আমি তো বুঝি নাই যে এত খাড়া, রাতে বুঝাই যায় না। এর থেকে বড় খাড়া পার করে আসছে ওই পাশে। ওইটা তো ঠিক আছে, তো বগালেকের মানে লাস্ট খাড়াটাই হচ্ছে যে সবচেয়ে মানে আর কি। কিন্তু এই খাড়াটা মানে বুঝতে পারিনি রাতে যে এত খাড়া। যাক আলহামদুলিল্লাহ। এই ইঞ্জিন ব্রেক, আমার মনে হয় কি জানেন ভাই, চেন যদি ছিঁড়া যায় কি হইব, আল্লাহ মাফ করো। ভাই রে ভাই, বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে এই খারাপ। উঠো উঠো, যাক আলহামদুলিল্লাহ। কালকে রাতে এই যে খাড়া উঠাইছিলাম, ভিডিও করছি নাকি জানি না, খাড়া উঠাইছিলাম তখন বুঝতে পারিনি যে এত খাড়া। এখন বুঝতেছি যে না, ভালোই তো খাড়া। ওকে, আমরা এখন প্ল্যান হচ্ছে এখন ডিরেক্ট কক্সবাজার চলে যাব। প্ল্যানটাই তো বলা হয়নি, ডিরেক্ট কক্সবাজার যেয়ে চিল করবো, পাহাড় থেকে ডিরেক্ট কক্সবাজার। দেখেন সেই পাহাড়গুলা, পিলিয়ন দেখে একটু মোটামুটি দেখাইতে পারতেছি। রাইডার হলে তো অত খেয়াল থাকে না। একটা আপিল মারো, ঠিক আছে। চলে আসলাম সেই ওয়াই জংশন। বামে রুমা,
টানে নীলগিরি। চলে আসলাম বান্দরবনে, বান্দরবন শহরে। দাঁড়াবো? তো আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আশা করি তাড়াতাড়ি পৌঁছবো, বলতে সেই তো রাত হবেই। অলওয়েজ আমরা রাতই হয়ে যায়, সব কিছুতে রাত হয়ে যায়। তো কালকে ইনশাল্লাহ চিল হবে। রিক্সা মামা রক্স, আমরা শক্স। কক্সবাজার 120 কিলোমিটার, আর 120 কিলোমিটার যাইতে হবে। আমরা রেডি, আপনারা রেডি তো? সো দেখা হচ্ছে কক্সবাজার মেইন রোডে উঠে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। গুড মর্নিং কক্সবাজার। একটা সকাল শুরু কক্সবাজারে। আমরা গতকাল রাতে কক্সবাজারে আসছিলাম, আপনারা গতকাল আগের ভিডিওতে দেখছেন। এখন আমরা মেরিন ড্রাইভে যাব। জ্যাম দেখছেন, কক্সবাজারের জ্যাম। রওনা দিয়ে দিছি। রাস্তাটা মনে হয় নতুন হয়েছে। গতবার যখন আসছিলাম তখন রাস্তাটা ছিল না, ভাঙা টাঙ্গা ছিল ইনানি পর্যন্ত। এখন কি নতুন হয়ে গেছে নাকি নতুন করছে মেবি। আমি যখন দেখছিলাম যে রাস্তার কাজ চলতেছিল। রাস্তাটা হয়েছে, ভালোই হয়েছে। যাক, সুন্দর রোড, আমার নিজের বাইক, অস্থির লাগতেছে। আর গতবার যখন আসছিলাম তখন বলছিলাম যে নিজের বাইক নিয়ে কবে আসবো, নিজের বাইক নিয়ে চলে আসলাম। তো এত তাড়াতাড়ি আসতে পারবো এটা ভাবি নাই। সাথে রিয়াদ ভাই, আর এখানে রবি ভাই চালাইতেছে। রবি ভাইয়ের পিছনে আছে আরন ভাইয়ের পিছনে আছে ইমাম ভাই, আর রিয়াদ ভাইয়ের পিছনে আছে ইয়াসিন ভাই। সেই শুরু হয়ে গেছে বিচ। কালকে রাতে লেট হয়ে যাওয়ার কারণে বিচে যেতে পারিনি, তবে আজকে রাতে বিচ পার্টি হবে ইনশাআল্লাহ। মাখন রোড বানাইছে, মাখন মাখন রোড। এই যে কাজ চলতেছে। আমি ওই সময় যখন আসছিলাম মনে হয় প্রায় 4-5 মাস আগে মেবি, হ্যাঁ, তখন রোডের কাজ চলতেছিল। এত তাড়াতাড়ি যে করে ফেলবে এটা ভাবি নাই। যাক, আলহামদুলিল্লাহ। এই যে পড়ে গেছে বলতে মানে সাইডে চলে গেছে আর কি। মা, এটা কেমনে বসে আছে?
কি অবস্থা কেন? কি ক্যামেরা দেখে এমনি বসতে নাকি? বুঝলাম না। হ্যাঁ, এরকম রোড পাইছিলাম গতবার যখন আসছিলাম। রাস্তার কি বেহাল অবস্থা। রাস্তা আশা করি নেক্সট কক্সবাজার আসার আগেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি আগাইতেছে, গতবার তো অনেক খারাপ অবস্থা ছিল। বাবারে, এখন অবস্থাটা হইতেছে জাম্পিং জাপাং জাপাং, এই কাহিনী চলতেছে। জাম্পিং জাপাং 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 যা, ওরে বাবারে। যাক, রাস্তা হয়ে গেলে এই জাম্পাং জাপাং আর হবে না। কালা বর্ষা, একটা ভালো রাস্তা পাইলাম। হলো ব্রিজের জ্যামটা, বিশাল জ্যাম পড়ছে, কারণ ওয়ান ওয়ে ব্রিজ তো, এইটা আসলে ওইটা যায়, মানে এই সাইডের রোডের গাড়িগুলা প্রথমে আসতেছে না, তারপরে ওগুলো থামবে, তারপর আমরা যাবো। এটা হচ্ছে ওয়ান ওয়ে ব্রিজ, এটাই সমস্যা। একটু পরের ব্রিজটা আপনাদেরকে দেখাইতেছি। আমার এই ট্রিপে মোটামুটি 700 কিলো হয়ে গেছে, ঢাকা থেকে এই পর্যন্ত 700 কিলো চালাই ফেলছি। আর সাগরে আমরা, আর কি রোড, দুলা 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 দুলা। ধুলা থেকে বের হয়ে গেলাম ব্রোস। আবারও চলে আসলাম ব্রোস। ওয়েলকাম টু ধুলা এগেইন। ইন্দানি তো চলে আসলাম, কবে ভালো হবে? আসলাম গাইজ, একটু টান। এই মানুষগুলো হাঁটাহাঁটি করলে খুব ভয় লাগে, কোন সময় দৌড় দেয়। রাস্তার সুন্দর কাজ চলতেছে। এটা তবে মেরিন ড্রাইভার নাই, দুলা ড্রাইভ হয়ে গেছে। সো এই হচ্ছে অবস্থা। ওয়াও, সেই রোড। কক্সবাজারে যে আসলে শীতকালে মানুষ কেন আসে এখন বুঝলাম, শীতকালে থাকে গরম। অবশ্য ঠিক আছে, রাত্রে তো শীত পড়বেই, এটা স্বাভাবিক ব্যাপার।
বাট কি করছে অবস্থাটা? কি আমার ভাইরাল হতে চাইছিল? মামলা করে তো দরকার ফাউল গুলার জন্য। আর একজনের মাঝখানে দাঁড়াইস বোকা ডট ডট বোকা ডট ডট। তো আসলাম ইনানি বিচ। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এটা কি হোটেল ডেরা? হোটেল ডেরা, এসব হোটেলে থাকার সামর্থ্য আছে নাকি নিজেও জানি না। হবে ইনশাল্লাহ একদিন। ছাগলে ছাগলে এই বুঝে ট্রেনিং প্রাপ্ত। এই যে জাহাজের জন্য ইয়া দাঁড়ান, এটা আগে সাইরানি কাজটা, এইটা ইম্পর্টেন্ট। এরপরে বাবারে ই ই ই আরে 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 হ্যাঁ, সামনের এই যে আমরা জাহাজ, যারা জাহাজে ওঠার জন্য মেবি না, এটাই, এটা ছাড়া আর কি হবে? সিঁড়ি দিছে কেন নাহলে? এ এ এ এ এ এ এ সি পাওয়ার ওয়াটার পার্ক, হ্যাঁ এটার কথা বলছিল রিদন ভাই, মনে আছে নাকি? ওয়ারফেস ইনানি বিচ, এই রোদের ভিতরে বিচে, নো ওয়ে। সো আমরা ইনানি বিচে কতক্ষণ সময় কাটাইলাম, এখন যাচ্ছি সাবরাংয়ের উদ্দেশ্যে। সাবরাং গেছিলাম একবার, তখন আমি নিজের বাইক নিয়ে আসি নাই, এখন আসছি। তখন তারা ছিল যে 6 ঘন্টার জন্য নিছি, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, এখন কোনো তারা নাই, ফুল এনজয়। আল্লাহ ভরসা, নো সমস্যা, ডো ফুর্তি।
সেই গরু বুঝে যে হর্ন দিলে অনেক গরু আছে মানে যেগুলা পরিচিত না হর্নের সাথে, ওগুলো আবার বুঝবে না, এরা বুঝে আবার ঠিকই যে মানে কিছু একটা আসতেছে, হর্ন দেওয়ার সাথে সাথে সরে যায়। অনেক রাম ছাগল আছে সরতে পারে না। ব্রিজগুলো এমন কেন? একটু সমান করে দিলে কি হয় বুঝি না, ক্ষতি বাইকের। এমন রোড পাইলে কান্না টানতে ইচ্ছা করে। সেই ফিল সেই ফিল সেই ফিল সেই ফিল সেই ফিল টান 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 আহারে। একটা সুন্দর টান দিলাম, ভালো লাগছে। ফুল থ্রটলে খেলা খেলা হবে থ্রটলে। কন্টিনিউয়াসলি 92 93 টানতেছি, 98 99 100। ও 100 উঠে নেবার 99 উঠছিল। 100 উঠাইতে ব্যর্থ হয়ে গেলাম। ওয়েলকাম টেকনাফ, তেঁতুলিয়া, তেঁতুল। ডুয়ে দেব? বলে সাম্পান নৌকা বিবি। সাম্পান নৌকা, এই কুকুরটা আসলে ছাগলের মতো কাজ করছে। সাম্পান নৌকা একটা গান ছিল, সাম্পানওয়ালার বাবরি চুল, এরকম একটা গান ছিল। এই নৌকাগুলা অস্থির সুন্দর। এই যে সাম্পান নৌকা, ওই যে চাকা দিয়ে আনতেছে।
আরে বিশাল ব্যাপার। হ্যাঁ এদিকে না মজা মিয়া, ওই বিচে কি মজা, এদিকে নাইমা যদি বয়ে থাকা যায়, এই সেরা। সূর্যটারে ধরে লই। অপরূপ সুন্দর। আমরা একটা গ্রামের রাস্তা দিয়ে ঢুকলাম, শাহপুরে দ্বীপ যাবো এখন। এই জায়গাতে মেরিনের আগেও আসছিলাম, বাট শাহপুরে দ্বীপ যাই নাই, বাট এবার যাইতেছি, দেখি কেমন দ্বীপটা। আমি কখনো ইউটিউবেও দেখি নাই তেমন। ও রোডটা দেখছেন, অসাধারণ রোড। বাহ, শাহপুরের দ্বীপটা কি সামনে? হ্যাঁ আবার পরে হুম, ডানে টানলে একটু জিজ্ঞাসা না, ডানে টানলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, তারপরে দুধটা কি এদিকে? ধন্যবাদ। শাহপুরে দ্বীপ 4 কিলোমিটার। চারপাশে সাদা আর লালের সমারোহ, আর মাঝখান দিয়ে রাস্তাটা। ডানে হচ্ছে কি আসলে লবণ, লবণ চাষ, লবণের মতো লাগতেছে বামে, আই ডোন্ট নো, বাট রাস্তাটা সুন্দর। কিলোমিটার চলে এসেছি শাহপুর দ্বীপে। শাহপুর মনে হয়, শাহপুর দ্বীপ। সামনে এটা কি হাইটটা দেওয়া লাগে? তোর মেয়ে বাইক হইলো না, জোস হইতো। বাইকও তো তোলা যায় দেখি। যাওয়া যাবো না বাইক দিয়ে? অবশ্য মানুষ তো যাইতে দেবো না। আমি তো জানি বাইকও তোলা যায়, এক জায়গায় এলাকার লোকজন তোলে।
বাইক তোলা যায় তো, আজকে লোকজন বেশি মনে হয়। সকালবেলা এসে মানুষজন বাইক তুলে শেষ মাথায় যায় রাখে। তো তো লস হয়ে গেল। লস হয়ে গেল দাদা, লস হয়ে গেল। এদিকে আবার এন্ট্রি ফি আছে নাকি? আমি বাসে যাই না। ভাই পিলিয়ন কমফোর্ট না ভাই? রাস্তা বলতে কত কষ্ট হয় না, এদের হয়তো একটু বেশি কষ্ট হয়। ইয়াতে এগুলো তো একটা বালিশ থেকে যাচ্ছে। আপনি হর্নেটের পিলিয়ন কমফোর্টের কত দিবেন ভাই? মাইনাস টেন। মাইনাস। পিলিয়ন এর জন্য যোগ্যই না। পিলিয়ন যদি মাইনাস দেন প্লাস কারে দিবেন? ক্লাসের মতো গাড়ি নাই। কমফোর্ট কিং রে দিবেন? কমফোর্ট কিং ইয়ামাহা। বই না, আমি জানি না। ওটা সিট ধরে আমার কাছে এমন মনে হয় না যে খুব নরম। এগুলো বাইক হলো 6 মাস। আমার করে বাইক। এই হলো পিলিয়ন কমফোর্ট। কিটা বানাইছে একমাত্র আল্লাহ কোথায় জানে। মেরুদণ্ডে তো ক্ষতি হয়ে যেতে পারে। মনে আছে একটা আড্ডি সরে হাড্ডি জোড়া লাগানোর জন্য ভাই একটা 4B কিনেন। করবি কয়েকশো গুণ ভালো এটা তো। এটা এদিকে তো কইলাম। আমি ভাবছিলাম হর্নেট কিনবো, লিস্টটা তো সবার আগে বার। বাসার তো অফিসে যাওয়ার লাগে এদিকে আছে। 5 কিলোমিটার। পুরা রাস্তায় তো যত কষ্ট হয় নাই এম চাই না এটা এই যে খানদানি সিটটার জন্য ভাই। আমি তো আসলাম। আগে লড়াই করে না।